আমরা দেখেছি বেলের তখনকার নির্বাহী প্রধান, এখন যিনি উপদেষ্টা, তিনি মাঝে মাঝেই আপনাদের স্টেটে যেতেন, পরিবেশের মানদণ্ড দেখতেন, পরীক্ষা নিরীক্ষা কী হচ্ছে খোঁজখবর নিতেন। উনি এখন পরিবেশ উপদেষ্টা। এর মধ্যে উপদেষ্টা হওয়ার পরে আপনাদের স্টেটে গিয়েছেন কিনা? আপনারা সেখানে 17 সালে যদি কমপ্লিট করেন যাওয়াটা, সেখানেও প্রায় 8 বছর হয়ে গেল, এখনও সেই দূষণের দায়ই আপনাদের মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। দেখুন, এখানে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে পরিবেশ উপদেষ্টা কিন্তু সম্পূর্ণভাবে অবগত যে এই প্রজেক্টটা ইনকমপ্লিট, অর্থাৎ আপনার এটা কমপ্লিট হয়নি, পরিবেশকে সুরক্ষা দিচ্ছে না এবং পরিবেশকে সুরক্ষা দিচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে উনি কিন্তু এখানে অদ্যবধি আর যাননি। কারণ উনি জানেন যে এইখানে বিসিক তাকে যে রং ইনফরমেশনটা দিয়েছিল উনি পরে অবগত হয়েছেন। এখানে শিল্প উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টা সহ মাননীয় চিফ অ্যাডভাইজার অফিসের কর্মকর্তা বিন্দু কিন্তু আপনার সময়ে সময়ে ভিজিট করছেন। তো আমরা মনে করি যে এইখানে কিন্তু আপনার সরকার আন্তরিক, এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা ক্ষেত্রে বলেই ফেলেছেন যে চামড়া শিল্পের সাথে আমরা অপরাধ করেছি। সেই অপরাধের দায়টা কিন্তু আজকে শিল্প মালিকরা নিচ্ছেন। আমরা 10-12 হাজার কোটি টাকা বিনিয়োগ করে আমরা সেই বিনিয়োগের থেকে আমরা রিটার্ন নিতে পারছি না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে এই যে লক্ষ লক্ষ লোকের একটা রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ আপনার মনে করেন যে আমি যদি বলি যে মাদ্রাসা, এতিমখানার থেকে শুরু করে যারা আপনার মাংস ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাঁচা চামড়ার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ট্যানারি মালিকেরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে এই শিল্পটাকে আমরা মনে করি যে আমাদের যে এক্সপোর্ট বাস্কেটে আমাদের আসলে খুবই সামান্য কিছু আছে। যদি আমরা মনে করি গার্মেন্টসকে আমরা আলাদা করে রাখি, তারপরে কিন্তু আপনার খুব একটা ভালো কিছু নেই। চামড়া, পাট এবং একটা বিকল্প হিসেবে আপনার আসতে পারে। সুতরাং আমি মনে করি যে এইখানে এই সরকারের আন্তরিক হওয়া উচিত, এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলোকে ঠিক করে আমরা যাতে ভবিষ্যতে আমরা সেই কর্মপরিবেশ তৈরি করতে পারি এবং সাস্টেনেবল লেদার প্রোডাকশন আমরা বাংলাদেশে করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত।